প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম সিলেট সফরে তারেক রহমান। সিলেটে আছেন হাবিব রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, সিলেটে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি বাকি রয়েছে সে বিষয়টি জানতে চাই। বিলাসী, আজকে আর একটি কর্মসূচি বাকি রয়েছে। বিকেল 5টায় শিল্পকলা একাডেমিতে বিএনপির যারা সিলেটের নেতাকর্মী রয়েছেন তাদের সাথে মতবিনিময় একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে মূলত তিনি কথা বলবেন এবং দিক নির্দেশনা দেবেন। আজকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস 2026 যে প্রতিযোগিতা রয়েছে সেটির উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করলেন এবং সারা বাংলাদেশে এটি থেকে আজকে থেকেই কাজ শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত এই নতুন কুড়ি স্পোর্টস যে 2026-এর যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে প্রায় 1,30,000 মানুষ কিন্তু এই শিশু কিশোর রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ তালিকাভুক্ত হয়েছে। তারা 8টি খেলাতে অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে আপনাকে একটু বলে রাখি যে আপনি যদি দেখেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে মাঠে যে শিশুরা রয়েছে বা কিশোররা রয়েছে যারা কিছুক্ষণ আগে তাদের যে বিভিন্ন খেলাধুলার যে কৌশল সেগুলো প্রদর্শন করলেন, তাদের সাথে সাক্ষাৎ করছেন, হাত মিলাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। আমরা এখানে যেটি দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন। সেটি হলো, তিনি বলেছেন যে শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে গড়তে হবে এই শিশুদেরকে এবং বাংলাদেশকে সামনের দিকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে এই শিশুদেরকে। এবং পাশাপাশি বলেছেন যে খেলাধুলার মাধ্যমে সারা বাংলাদেশকে যেন বিশ্বের দরবারে পরিচিতি করতে পারে এই শিশুরা, সেই বিষয়টি তিনি জোর দিয়ে বলেছেন এবং শিশুদেরকে বলেছেন যে শুধুমাত্র খেলাধুলায় নয়, প্রত্যেকটি শিশু কিশোররাই যেন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে তার সরকার কাজ করবে। আপনি দেখছেন যে মাঠের একেবারে শিশু কিশোরদের সাথে তিনি যে সাক্ষাৎ করছেন একেবারে ছোট মানুষের মতোই বলা চলে। অর্থাৎ এই অনুষ্ঠানটি বাংলাদেশের শিশু কিশোরদের মানসিক বিকাশ ঘটাবে, সেই জন্যই মূলত এই অনুষ্ঠানটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যেটি বলেছেন যে শুধুমাত্র তা নয়, এটি এক ধরনের কর্মসংস্থানেরও যোগান দিবে বাংলাদেশে। বিলাসী, অসংখ্য ধন্যবাদ হাবিব।